নমস্কার বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এ মাসেই অর্থাৎ এই নভেম্বর মাসেই আপনারা বাংলা শস্য বীমা যোজনায় আপনাদের ফসলের ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন। তো বাংলা শস্য বীমা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি যদি স্ট্যাটাস চেক করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি পারবেন না। স্ট্যাটাসে আপডেট এসেছে, কিভাবে দেখবেন সেটা তো আমি আপনাদের দেখিয়েই দেবো ভিডিওর মাধ্যমে। তবে আপনি যদি বাংলা শস্য বীমার অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনার স্ট্যাটাস দেখার জন্য আপনি ফার্মার্স কর্নার এই অপশানটাতে যান। এই ফার্মার কর্নারে আসার পরে আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন পরবর্তী পেজটা ওপেন হবে। তবে আপনি রবি কিংবা খারিফ শস্য কিংবা সাল এই দুটোর কোনোটাই কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন না। তো সেইগুলো সিলেক্ট করতে না পারলে আপনি যদি আপনার ডেটা চেক করতে যান তাহলে দেখতে পারবেন নো ডাটা ফাউন্ড দেখিয়ে দেওয়া হবে। তো বাংলা শস্য বীমা যোজনায় এইভাবে স্ট্যাটাস চেক করা তো যাচ্ছেই না, কিভাবে স্ট্যাটাস চেক করা যাচ্ছে সেটাও আমি আপনাদের যেমন দেখাবো, কি আপডেট এসেছে সেই সম্পর্কেও তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেবো। আপনি যদি বাংলা শস্য বীমা যোজনার একজন উপভোক্তা হয়ে থাকেন, ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য বাংলা শস্য বীমা যোজনায় আবেদন করে থাকেন, আপনার যদি ফসলের ক্ষতি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সঙ্গে সঙ্গে এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। বাংলা শস্য বীমার স্ট্যাটাস দেখার জন্য আপনাকে কিন্তু এই পেজে চলে আসতে হবে। কিভাবে এই পেজে আসবেন সেটা আমি ভিডিওর শেষে দেখাচ্ছি। তবে দেখুন, এই পেজে আসার পরে আপনি তিনটি অপশানের মাধ্যমে আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। তিনটি অপশানের মধ্যে প্রথমের অপশানটি আছে দেখুন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। যদি আপনার অ্যাপ্লিকেশান নম্বর থেকে থাকে তাহলে আপনাকে এখানে অ্যাপ্লিকেশান নম্বরটা বসিয়ে দিতে হবে। তারপর দেখুন ফার্মার আইডি, অর্থাৎ আপনার ফার্মার আইডি আপনি দিয়েও কিন্তু স্ট্যাটাস সার্চ করতে পারবেন। সবশেষে আছে উইথ ব্যাংক, ব্যাংকের মাধ্যমেও আপনি সার্চ করতে পারবেন, মানে ব্যাংকের তথ্য দিয়ে। তবে এই জায়গাতে একটা সমস্যা হচ্ছে, আপনি ব্যাংকের তথ্য দিতে যাবেন, বেশ কিছু অংশ সিলেক্ট হচ্ছে না। যেমন এখানে দেখুন সেশনটা সিলেক্ট হচ্ছে কিন্তু ইয়ার হচ্ছে না। আবার এখান থেকে আমি রাজ্য সিলেক্ট করে নিয়েছি, দেখুন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম, কিন্তু আপনি আবার আমি ইয়ারটা দেখাচ্ছি, দেখুন সিলেক্টই হচ্ছে না। তারপর দেখুন এখানে ডিস্ট্রিক্টে চলে আসুন, ডিস্ট্রিক্ট কিন্তু সিলেক্ট হবে। ইয়ারটা আরও একবার দেখে নিই, ইয়ার কিন্তু সিলেক্ট হচ্ছে না। এবার ডিস্ট্রিক্টে আসুন, ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন আপনি। তো সব অপশান ঠিকঠাক কাজ হচ্ছে না। তালুকা দেখুন, তালুকাও নিচ্ছে না। সেই সঙ্গে দেখুন IU নেম, এটাও কিন্তু এখান থেকে নিচ্ছে না। তো সে কারণেই ব্যাংকের তথ্য দিয়ে আমরা আমাদের স্ট্যাটাস চেক করতে পারবো না। তো আমাদের সবচেয়ে সহজ পদ্ধতি হলো ফার্মার আইডি, অর্থাৎ কৃষকের আইডি দিয়ে। কৃষকের আইডি কি? এটা কিন্তু আপনাকে আপনার ভোটার আই কার্ডের নম্বরটাই এন্টার করতে হবে, সেটাই কিন্তু আপনার ফার্মার আইডি। আপনার ভোটার আইডির যে নম্বরটা সেটা এখানে বসিয়ে নেবেন। এখানে বসিয়ে নেওয়ার পরে নিচে আছে দেখুন অ্যান্সার দিতে বলা আছে একটা সহজ কোশ্চেনের। যেমন লেখা আছে 9+2, অর্থাৎ 9-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 11 হয়। আপনি 11 সংখ্যাটা নিচে বসিয়ে নেবেন, তারপর সার্চ অপশানের ওপর ক্লিক করবেন, তবেই কিন্তু আপনার স্ট্যাটাস চলে আসবে। আমি এখানে একটা ভোটার আই কার্ডের নম্বর বসিয়ে নিচ্ছি, তারপর এখানে সার্চ করে আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করবেন। তো দেখুন আমি আমার ভোটার আই কার্ডের নম্বরটা এখান থেকে বসিয়ে নিচ্ছি, তারপর এই যে সার্চ অপশানের ওপর আমি ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে প্রসেসিং চলছে এবং দেখুন নিচে কিন্তু স্ট্যাটাসটা সম্পূর্ণ খুলে গেছে। এখান থেকে দেখুন অ্যাপ্লিকেশান নম্বর আছে, ফার্মার আইডি লেখা আছে, পলিসি নম্বর লেখা আছে, এইভাবে সমস্ত অপশান আছে। আমি একটা একটা আপনাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি, আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি এখান থেকে ইয়ারের অংশটা থেকে আপনাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি। দেখুন ইয়ার আছে 2024 এবং এখানে দেখুন সেশন লেখা আছে খারিফ। তারপর দেখুন স্টেট আছে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, এইভাবে সমস্ত তথ্য আপনার দেওয়া আছে। সেই সঙ্গে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের নম্বর, IFSC কোড এবং স্ট্যাটাস কি দেখুন অ্যাক্টিভ বলে লেখা আছে, অর্থাৎ আপনি কিন্তু শস্য বীমায় আবেদন করা একজন অ্যাক্টিভ কৃষক। এবারে ক্লেম স্ট্যাটাস, এটাই কিন্তু নতুন আপডেট চলে এসেছে। এখানে ক্লেম স্ট্যাটাসের ঘরে দেখিয়ে দেওয়া হবে কিন্তু আপনার অনেক কিছু তথ্য। এখনও পর্যন্ত আপডেট হয়েছে কিনা সেটা জানার জন্য আমাদের এই ক্লেম স্ট্যাটাসের ওপর ক্লিক করে নিতে হবে, তবেই কিন্তু আমরা জানতে পারবো। তো চলুন আমি ক্লেম স্ট্যাটাসের ওপর ক্লিক করে আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো যখনই আপনি ক্লেম স্ট্যাটাসের ওপর ক্লিক করবেন দেখুন এখানে লেখা আছে ক্লেম নম্বর, ক্লেম টাইপ, ক্লেম ডেট, ক্লেম অ্যামাউন্ট, UTR নম্বর, ক্লেম স্ট্যাটাস। তো সব কিছু ঘর ফাঁকা আছে। ক্লেম স্ট্যাটাসের ঘরে লেখা আছে ক্লেম নট রিপোর্টেড ইয়েট ইফ এনি গেট আপডেটেড, অর্থাৎ এখনো পর্যন্ত ক্লেম কিন্তু রিপোর্ট করা হয়নি, তাই কোনো আপডেট আসে। রিপোর্ট হলেই আপডেট হয়ে যাবে, এই ধরনের কথা লেখা আছে। তো দেখুন এটা আপডেট হোক বা না হোক, এই স্ট্যাটাসটা কিন্তু আপনাদের জন্য চলে এসেছে। এই স্ট্যাটাসটা আসা মানে আপনাদের বাংলা শস্য বীমা যোজনায় আপনাদের স্ট্যাটাসের পরিবর্তন হলো, আপনাদের টাকা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং আজকের এই ভিডিওর তথ্য দিয়ে পাঠিয়েছেন বঙ্কিম পানবাবু, আমার চ্যানেলের একজন প্রবীণ দর্শক। উনাকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। আপনি আপনার স্ট্যাটাস চেক করে দেখুন, তবে চেক করে দেখার জন্য আপনার তো লিঙ্কের প্রয়োজন। আপনি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে যান, ওখানে কিন্তু আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এই পেজে চলে আসবেন।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটাও কিন্তু ভিডিওর ডেসক্রিপশানে আছে, সেখান থেকে আপনি সরাসরি চলে আসতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে এই তথ্য আপনাদের দেওয়া ছিল। আশা করি এই ডিসেম্বর মাসেই আপনাদের শস্য বিমার টাকা দেওয়ার সম্ভাবনা আছে। যদি সেই ধরনের কোনো আরও তথ্য পাই তাহলে আপনাদের আমি ভিডিও দিয়ে জানিয়ে দেবো। এই ভিডিওটি দেখার পরে আপনার যদি উপকার এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আপনার আরও কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।